মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নেবে, হায়াতের জীবন শেষ করে আখিরাতের পথে যখন মানুষের যাত্রা রওনা শুরু হবে, যেই জায়গার মধ্যে আপন মা তার সন্তানের কাছেও যাইতে রাজি হয় না, যেই বাবা নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দেয়, যেই বাবা সন্তানের জন্য নিজে ঘাড়টাকে ঘোড়া হিসেবে একদম সুপর্দ করে দেয়, যে বাবা খেয়ে না খেয়ে নিজের মাথার ঘাম পায়ে ফেলে, নিজের মাথার ঘামগুলো পায়ে ফেলে নিজেই না খেয়ে সন্তানের মুখের মধ্যে খাবার তুলে দেয়, এত ভালোবাসে, এত মহাব্বত করে, সন্তানের কোনো দুঃখ, সন্তানের কোনো কষ্ট সহ্য করতে পারে না। যেই বাবা সন্তানের এক মুহূর্ত কষ্ট বরদাস্ত করতে পারে না, সন্তান না খেয়েছে এই কথা শুনলে বাবা নিজের কাছে টাকা না থাকলেও অন্যর কাছ থেকে হাওলাত করে তারপরে সন্তানের চাহিদা পূরণ করে, সন্তানের হাজত পূরণ করে, সন্তানের ক্ষুধা নিবারণ করে। কিন্তু দুনিয়ার এত মহাব্বত, সন্তানের প্রতি এত ভালোবাসা, এত মায়া থাকার পরেও ওই সন্তানের সাথে কিন্তু বাবা কবরে যাইতে রাজি হয় না। অথবা আমরা এখান থেকে কি শিখলাম? মা এত আদর করে, বাবা এত আদর করে, এত আদর, এত স্নেহ, এত মায়া মুহাব্বত করার পরেও কবরের মধ্যে কেউ থাকতে রাজি হয় না। বন্ধু বান্ধব ছাড়া এক মুহূর্ত কাটে না, সেই বন্ধু বান্ধব কিন্তু আমার আপনার কবরের একটি ঘন্টার জন্য, এক রাত্রির জন্য কেউ রাজি হয় না, কেউ এই শর্তের মধ্যে আসতেও চায় না। কারণ হচ্ছে কবর এমন একটি জায়গা, কবর এমন একটি ঘর, যেই কবর দুনিয়ার কোন বাদশা, কোন মন্ত্রী, দুনিয়ার কে সে এমন মানুষ, দুনিয়ার মধ্যে পাওয়ারফুল হোক, দুনিয়ার মধ্যে সবচেয়ে খ্যাতি সুনাম অর্জন করা ব্যক্তি হোক, কিন্তু কবরের কাছে তার কোনো মূল্য নাই। কবরের কাছে দুনিয়ার কোনো মানুষের মূল্য নাই, কারণ কবরের কাছে একমাত্র মূল্য হলো ঈমান এবং আমল। কবর বলে, কবর কি বলে জানেন? আমরা তো সাধারণ, আমাদের তো কোনো প্রশ্নের মধ্যে ধরার কোনো সুযোগ নাই। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এমন একজন সাহাবী, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে নবীজি বলেন, আমার কাছে জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী, তার নাম হচ্ছে আবু যর, যে আপনার এই সাহাবী আবু যরের আলোচনা হয় আসমানের মধ্যে সমস্ত ফেরেশতাদের মুখে মুখে। নবীজি এবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম থেকে এই খবর শুনে বলতেছেন, তাই নাকি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আসমানের সব ফেরেশতারা আপনার এই সাহাবী আবু যরের আলোচনা করে, তার সুনাম করে। স্বয়ং রব্বে কারিম, কাবার মালিক আপনার এই সাহাবী আবু
আবু যরকে পছন্দ করে ফেলেছেন। আপনার এই সাহাবী আবু যরকে অত্যন্ত মুহাব্বত করেন এবং পছন্দ করেন স্বয়ং রবের মালিক, কাবার মালিক আপনার এই সাহাবীর প্রতি শতভাগ সন্তুষ্টি। এই কথা শোনার পর রাসূল আরবি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারীকে বলতেছেন, ও আমার সাহাবী, ও আমার প্রিয় সাহাবী আবু যর, তুমি কি এমন আমল করো যে আমলের কারণে স্বয়ং আমার আল্লাহ তোমার প্রতি রাজি খুশি সন্তুষ্টি হয়ে গেছে এবং আসমানের সব ফেরেশতারা তোমার প্রশংসা করে, তোমার জন্য আলোচনা করে, তোমার জন্য দোয়া করে, এমনকি আমল করো। নবীজির এই কথা শুনে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কেঁদে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু যর এমন কোন আমল করতে পারি না, তবে আমল করার চেষ্টা করি। আমি আপনার সাথে আপনার সুহবতে ওয়াকুনু মা'আস সাদিকিন, আপনার সান্নিধ্যে আসার পর, আপনার সুহবতে থাকার পর আপনি আমাকে দুইটা সবক দিয়েছিলেন, ওই দুইটা সবকের উপর আমি আমল করার চেষ্টা করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আপনি আমাকে মসজিদে নববীর মধ্যে আমি আবু যরের কাদের মধ্যে আপনার ডান হাত মোবারক হাতটা রেখে আমাকে দুইটা আমল, দুইটা সবক দিয়েছিলেন, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু যর ওই দুইটা আমল ছাড়ি নাই এবং নিয়মিত কন্টিনিউ করার চেষ্টা করি। ওই দুইটা আমল হচ্ছে, আমি কোনদিন আপনি সবক দেওয়ার পর আজ পর্যন্ত আমি কোনদিন কোন মানুষের সাথে অহংকার করি নাই, রিয়া করি নাই, কোন মানুষের সাথে আমি অহংকার করি নাই, অহংকার থেকে মুক্ত থাকার চেষ্টা করি। কারণ আপনি বলেছেন অহংকার আমাদের আল্লাহর চাদর। কারণ আমি আজও পর্যন্ত কোন মানুষের সাথে, কারোর সাথে আমি অহংকার রিয়া করি না। আরেকটা আমল হচ্ছে, আপনি আমাকে সবক দিয়েছেন, আমল দিয়েছিলেন, যদি এই সূরাটা পড়িয়ে আমলটা করে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানিত বানায়া দিবেন, দুনিয়ার কাছে, দুনিয়ার মানুষের কাছে সবচেয়ে দামি বানায়া দিবেন এবং আল্লাহর কাছে, আপনি নবীর কাছে সবচেয়ে দামি বানায়া দিবেন আল্লাহ। সে আমলটা হলো, যখনই সুযোগ পাই, যখনই সুযোগ পাবো তখনই পড়ি, যখনই সুযোগ পাই আমি আবু যর, যখনই সময় পাই তখনই পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দুইটা আমল আমি করি, সব সময় করার চেষ্টা করি। তখন নবীজি বললেন, এক নাম্বার আমল, তোমার মধ্যে কোনো অহংকার না থাকার কারণে, রিয়া না থাকার কারণে, তাকাব্বুর না থাকার কারণে, আর সূরাতুল ইখলাসের উপর আমল করার কারণে আল্লাহ তাআলা তোমার মর্যাদা, তোমার সম্মান এত বৃদ্ধি করে দিয়েছেন, স্বয়ং আল্লাহ তোমার প্রতি রাজি খুশি সন্তুষ্ট হয়ে গেছেন এবং আসমানের যত ফেরেশতা আছে সব ফেরেশতারা তোমার জন্য দোয়া করে এবং তোমার প্রশংসা করে। ওই আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন, যাকে আল্লাহ তাআলা স্বয়ং নিজেও পছন্দ করতেন, সব সাহাবীকে আল্লাহ তাআলা পছন্দ করতেন, সব সাহাবীদের উপর আল্লাহ তাআলা রাজি খুশি ছিলেন। কিন্তু আবু যরকে আল্লাহ তাআলা দুইটি
আমল বেশি থাকার কারণে অন্যরকম একটু ব্যতিক্রম পছন্দ করতেন, মহাব্বত করতেন। ওই সাহাবী ওই আবু যর গিফারি বলতেছেন, হে কবর, তুমি জানোনি তোমার কাছে আমি কাকে নিয়ে এসেছি। হে কবর, কোনোভাবে তুমি বেয়াদবি করবা না, কোন রকম তুমি খারাপ ব্যবহার করবা না, দুর্ব্যবহার করবা না, আদব রক্ষা করবা, সম্মান দিয়ে কথা বলবা, সম্মান আচরণ করবা। আবু যর গিফারের এই কথা শুনে এবার কবরের জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। কবর বলতেছে, হে প্রতীক, তুমি কে? আমি তোমাকে চিনি না, আমি কবর দুনিয়ার কাউকে চিনি না। আবু যর গিফারি বলতেছে, হে কবর, আমি হলাম দুজাহানের বাদশা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু যর। তোমার কাছে নবীজির কলিজার টুকরা এবং জান্নাতের সরদার হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এবং নবীজির কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার কাছে নিয়ে এসেছি, তোমার কাছে রাখবো। সাবধান সাবধান, তুমি কোনোভাবেই আমাদের নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমার সাথে তুমি বেয়াদবি আচরণমূলক করবা না। এই কথা বলার পর এবার কবর বলতেছে, ও আবু যর, ভালো করে শুনে না, কে নবীর মেয়ে, কে নবীর ছেলে, কে নবীর সাহাবী। আমি কবর এটা পরোয়া করি না, আমি কবর এটা চিনি না। আমি কবর শুধু একমাত্র চিনি কার মধ্যে আমল আছে এবং কার মধ্যে ঈমান আছে। ঈমান এবং আমল ছাড়া আমি কবর আর তৃতীয় কোনো কিছু পরিচয় শুনি না, জানি না, বুঝি না। চিন্তা করছেন কবর থেকে কি উত্তর আসলো? এ কারণেই বলতেছি, সম্মানিত হাজিরিন, যদি আমরা আমাদের কবরের মূল সাবানা, কবরের মূল পুঁজি হলো ঈমান এবং আমল। এই ঈমান এবং আমল আপনি কোথায় পাইবেন? স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, চায়ের দোকানে, বাজারে, ঔষধ দোকানে, ডাক্তারের কাছে, ইঞ্জিনিয়ারের কাছে? না 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 না। এই ঈমান দুনিয়ার কোন প্রাতিষ্ঠানিক, দুনিয়াবি কোন জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানে আপনি এই ঈমান পাবেন না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মধ্যে আপনি ঈমান পাবেন না। আপনি ঈমান এবং আমল পাবেন এই নয়নতলা পূর্বপাড়া ইলমুল কোরআন মাদ্রাসার মধ্যে। তাহলে ইলমুল কোরআন ওয়াস সুন্নাহ এই মাদ্রাসার মধ্যে আপনি পাবেন কি? কবরের মূল পুঁজিটা কি? ঈমান এবং আমল। এ কারণে আমাদের দ্বীনি প্রতিষ্ঠানগুলোর সাথে ভালো সম্পৃক্ত রাখার দরকার। কারণ এখানে আপনাকে আল্লাহওয়ালা বানিয়ে, খাঁটি মুসলমান বানিয়ে এবং আল্লাহওয়ালা বুজুর্গ বানিয়ে, ঈমানওয়ালা বানিয়ে, আমলওয়ালা বানিয়ে দিবে। আর এই প্রতিষ্ঠানগুলো থেকে যখন আপনি ঈমান মজবুত করে নিতে পারবেন, ঈমান যখন মজবুত হয়ে যাবে, তখন আপনার আমল অটোমেটিক ঠিক হয়ে যাবে। দেখেন, আমরা যদি আমাদের সন্তানগুলোকে কোরআন শিখাইতে পারি, কি শিখাইতে পারি? কোরআন। কোরআন মানুষকে কত দামি বানায়। আল্লাহু আকবার। আমরা তো মনে করি যদি আমার সন্তানটা কোরআন শিখে মাদ্রাসায় পড়ায়, আমার সন্তান দুনিয়ার মধ্যে
বঞ্চিত হবে, কি খাবে? দুনিয়ার কোনো সার্টিফিকেট পাবে না, দুনিয়ার কোনো ভালো সুযোগ সুবিধা পাবে না। ও মুসলমান, আপনাকে আমি প্রশ্ন করি, বলেন তো, ঘরের মধ্যে দামি কোটি টাকার ফার্নিচার থাকার নাম এবং ঘর আলিশান অট্টালিকা বানানোর নাম এবং দুনিয়ার খ্যাতি সম্মান অর্জন করার নাম কি সুখ নাকি? না না না, আপনার ঘরের মধ্যে লক্ষ কোটি কোটি টাকার ফার্নিচার আছে এবং এসি আছে, দামি দামি মার্বেল টাইলস আছে, আপনার অনেক ডিগ্রি আছে, অনেক সার্টিফিকেট আছে, সরকারি চাকরি আছে, আপনার দুনিয়ার মধ্যে অনেক কিছু আছে, কিন্তু দিন শেষে আপনার কোনো সুখ নাই। দিন শেষে আপনার সুখ নাই মানে অনেক শিল্পপতির সাথে উঠা বসা আছে, লক্ষ কোটি কোটি টাকার মালিক অনেক শিল্পপতি, আপনার ঠিক মতো 3 বেলা ভাত খেতেও পারে না। 3 বেলা খানা তার ডাক্তার বন্ধ করে দিয়েছে, বলে আপনি এখন থেকে আর মাছ, গোস্ত, ডিম, পোলাও, কোরমা খেতে পারবেন না। এখন থেকে আপনাকে যদি আরো বেশি দিন বাঁচতে চান তাহলে আপনাকে জাউ খেতে হবে, ভাতের মার খেতে হবে, আপনাকে না খেয়ে থাকতে হবে। তাহলে আমি এত লক্ষ কোটি টাকা সম্পদ অর্জন করলাম, দিন শেষে আমি তৃপ্তি সহকারে 3 বেলা ভালো করে আল্লাহর নিয়ামত গুলো ভোগ করতে যদি না পারি, তাহলে আমার এই লক্ষ কোটি টাকা দিয়ে কি প্রয়োজন, কি লাভ? এরপরে দেখেন, দুনিয়াবী শিক্ষা যারাই অর্জন করেছেন করেন, এটার বিরোধিতা করি না, শুধু এক্সাম্পল দিতেছি বোঝার জন্য। আমাদের দ্বীনি লাইনের কোরআন শিক্ষা, হাদিস, ইলমে নববী শিক্ষার পরে আমাদের বুজুর্গরা, আমাদের উলামায়ে কেরাম, আমাদের উস্তাদরা, তাদের যত বয়স বাড়ে এই কোরআনের কারণে, এই হাদিসের কারণে আল্লাহর কাছে তাদের ইজ্জত সম্মান তত বেশি বাড়ে। একজন আলেমের বয়স যত হয় তার ইজ্জত তত বাড়ে, কিন্তু একজন স্কুলের শিক্ষকের, একজন প্রফেসরের, একজন ডাক্তারের, একজন আইনজীবীর, একজন সাংবাদিক, একজন সরকারি চাকরিজীবীর, চাকরি কর্নেওয়ালা ব্যক্তির বয়স যত বাড়ে ইজ্জত তত কমে, বয়স যত বাড়ে অবহেলা তত বাড়ে, বয়স যত বাড়ে কদর তত কমে। কিন্তু একজন কোরআনের হাফেজ, একজন মুহাদ্দিস সাহেবের, একজন শাইখুল হাদিসের বয়স যত বাড়বে আল্লাহর কোরআনের কারণে, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কারণে তার ইজ্জত, তার সম্মান তত বেশি বাড়ে। সুবহানাল্লাহ। দেখছেন, ইলম শিখা, দিন শিখলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। জাগতিক শিক্ষা শুধু আপনার এই শরীরের মধ্যে যতক্ষণ শক্তি আছে, এই শরীরের মধ্যে যতক্ষণ আপনার চলবে, স্তর আছে, ততক্ষণ আপনাকে কদর করবে, মূল্যায়ন করবে। যখন আপনার শক্তি শেষ হয়ে যাবে তখন আপনার সহপাঠীরা আপনার এই শিক্ষা আপনাকে আর কোনো কদর করবে না, মূল্যায়ন করবে না। কিন্তু আপনি যদি আপনার একটা সন্তানকে দ্বীনের লাইনে পড়ান, মাদ্রাসার মধ্যে পড়ান, আলেম বানান, হাফেজ বানান, মাওলানা বানান, মুফতি বানান, শাইখুল হাদিস বানান, ওয়াল্লাহি আলাম, আল্লাহর কসম খেয়ে বলতেছি আপনার এই সন্তানের ইজ্জত কখনো কমবে না। দুনিয়াতেও দাম। দেখবেন বড় বড় মাদ্রাসার মধ্যে, বড় বড় মাহফিলের মধ্যে দেখবেন আমাদের উস্তাদদেরকে ছাত্ররা মাথায় করে কুলে করে নিয়ে আসে, মাথার তাজ হিসাবে রাখে। যত বেশি সম্মান, যত বেশি সম্মান, যত বেশি বয়স বাড়ে, মুহাদ্দিস সাহেবদের
শাইখুল হাদিসদের তত সম্মান আল্লাহ তাআলা বাড়ায়া দেন। কারণ কি? কারণ হচ্ছে কোরআনের সুহবাত। এই কোরআন থাকার কারণে, কোরআনের সাথে লেগে থাকার কারণে, হাদিসের সাথে থাকার কারণে একজন সরকারি চাকরিজীবী যখন তার চাকরির মেয়াদ শেষ হয়ে যায়, তখন তাকে আর ওই প্রতিষ্ঠান থেকে ইজ্জত করে না, সম্মানও করে না, তখন তার আর কোনো কদর থাকে না। কিন্তু যখন একজন আলেম মাদ্রাসার মধ্যে খেদমত করে, ওনার বয়স যখন 50 হয়ে যায়, 60 হয়ে যায়, ওই আলেমের দোয়া নেওয়ার জন্য কত শত কিলোমিটার থেকে মানুষ আসে। ওই আলেমের জুতা সোজা করার জন্য কত মানুষ সিরিয়াল ধরে। আপনারা কি দেখেন নাই? বাংলাদেশের সমস্ত আলেমদের মাথার তাজ শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রাহিমাহুল্লাহ, সমস্ত আলেমদের মাথার তাজ, লক্ষ লক্ষ আলেম হাফেজদের, লক্ষ লক্ষ মুহাদ্দিস সাহেবদের, লক্ষ লক্ষ শাইখুল হাদিসদের উস্তাদ আল্লামা শাইখুল ইসলাম শাহ আহমদ শফী নওয়ারাল্লাহু আনহু রাহিমাহুল্লাহু তাআলা, যখন উনি জীবন দশায় ছিলেন, যেখানে বয়ান করতে যাইতেন, ওনার জুতা নেওয়ার জন্য বড় বড় শাইখুল হাদিসরা সিরিয়াল ধরে থাকতো। আল্লাহ তাআলা এমন ইজ্জত বাড়িয়ে দিয়েছেন, এমন সম্মান দিয়েছেন। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রাহমাতুল্লাহ আলাইহি এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন যে ওনার শুধু জুতা তা টানার জন্য, জুতা সোজা করার জন্য বহু মুহাদ্দিস সাহেব সিরিয়াল ধরে রাখতেন। আমি যেই কথাটা বলার জন্য এতগুলো কথা বলতেছি, ও নয়নতলা পূর্বপাড়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদের একটা সন্তানকে যদি আমরা দ্বীনের লাইনে পড়াই, মা আমার একটা সন্তানকে যদি আমি আলেম বানাইতে পারি, কোরআন শিখাইতে পারি, কোরআন শিখাইতে পারি, কোরআন শিখাইতে পারি, তাহলে আমাদের কি লাভ, আমাদের কি ফায়দা? দেখেন হাজী মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, হাজী মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি একটি ওয়াকিয়া বর্ণনা করেন। হাজী মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা, একটি ওয়াকিয়া বর্ণনা করেন যে একজন আল্লাহর ওলি, উনি সফরে যাওয়ার সময়, সফর থেকে বিদায় নিয়ে যখন বাড়িতে আসতেছেন, বাড়িতে আসার সময় রাস্তার পাশে একটি কবরস্থান দেখলেন। ওই কবরস্থানের পাশে উনি দাঁড়িয়ে, আলেম মানুষ, বুজুর্গ আল্লাহর ওলি, কোরআনের সূরাগুলো পড়লেন, কবর জিয়ারত করলেন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, ইয়াসিন সূরা তেলাওয়াত করলেন। এরপরে উনি কবর জিয়ারত করে বাড়িতে ফিরে গেলেন। গভীর রাত্রিবেলা স্বপ্নের মধ্যে দেখতেছেন যে কবরস্থানের পাশে উনি দাঁড়িয়ে কবর জিয়ারত করলেন, ঈসা আলাইহিস সালাম পাঠাইলেন। ওই গুরুস্থানের সকল মৃত ব্যক্তিরা, নারী পুরুষরা সকলে হাহাকার করতেছে, ছোটাছুটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। কারণ ওই যে উনি ঈসা আলাইহিস সালাম পাঠাইছেন, ওই ঈসা আলাইহিস সালাম হলো একজন ফেরেশতা। মানুষকে যেভাবে সরকারি টিসিবি মাল দেয় লাইন ধরাইয়া, মাদ্রাসার ছাত্ররা যেভাবে লাইন ধরে খানা নেয়, সিরিয়াল ধরে, ওইভাবে ফেরেশতারা ওই কবরস্থানের যত মাইয়েত পুরুষ মহিলা ছিল সকলকে ফেরেশতা লাইন ধরাইয়া সওয়াবগুলো, সওয়াবগুলো বন্টন করতেছেন, ভাগ করে দিতেছেন। আর মানুষ ওই সওয়াবগুলো নেওয়ার জন্য পাগলের মতো ছোটাছুটি করতেছে। মানুষ পেরেশান, মানুষ পেরেশান হয়ে গেছে সওয়াবগুলো নেওয়ার জন্য।
উনি লক্ষ্য করলেন ওই কবরস্থানের মধ্যে যত মাইয়িত আছে সকলেই ওই সওয়াব ফেরেশতা সওয়াব বন্টন করতেছে, ওই সওয়াব নেওয়ার জন্য পাগল হয়ে আছে। উনি লক্ষ্য করে দেখলেন একটা কবরস্থানের মধ্যে একজন মহিলা বসে আছে, আর উনি ওনার কবরের মধ্যে খুব খুশি অবস্থায় হাসি উজ্জ্বল অবস্থায় আছেন। উনি ওনার কবরের মধ্যে মুস্কি মুস্কি আসতেছেন। আর ওই কবরস্থানের মধ্যে যত মানুষ আছে সবাই পাগলের মতো ছোটাছুটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। এবার ওই বুজুর্গ আল্লাহর ওলি ওই মহিলাকে প্রশ্ন করতেছেন, মা, সবাই পাগলের মতো দৌড়াদৌড়ি করতেছে সওয়াব নেওয়ার জন্য, আর আপনি এখানে বসে মুস্কি মুস্কি আসতেছেন, আপনার কি সওয়াব প্রয়োজন নাই? যাক, আমার অত্যন্ত মহাব্বতের বড় ভাই, বিশিষ্ট ওয়াইস বুজুর্গ মানুষ আল্লামা মুফতি ওমর ফারুক সিদ্দিকী সাহেব হাফিজাহুল্লাহ, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের হুবহু কণ্ঠে আল্লাহ ওনার কণ্ঠ দিয়েছেন। আমরা দোয়া করে আল্লাহ তাআলা হযরতের কণ্ঠের মধ্যে বারাকা দান করে, সকলে বলে আমিন। হযরতে আমার পরে বয়ান করবেন, আমি আলোচনা 1 মিনিটে শেষ করে দিই হযরতের অনুমতি সাপেক্ষে। কি বলেন হযরত? এবার ওই মহিলা বলতেছে, আমার কবরের মধ্যে কোনো সওয়াবের প্রয়োজন হয় না, আমার কবরের মধ্যে সওয়াবের কোনো প্রয়োজন নাই। আর যাদেরকে দেখতেছেন যারা দৌড়াদৌড়ি করতেছে তাদের কবরের মধ্যে সওয়াবের প্রয়োজন, কারণ তাদের কবরের মধ্যে আযাব চলে, তাদের কবর অন্ধকার। আমার কবরের মধ্যে জান্নাতের নেয়ামত দ্বারা ভরপুর থাকে, আমার কবরের মধ্যে নেয়ামত, আমার কবরটার মধ্যে জান্নাতের আলোয় আলোকিত থাকে। বলে কিভাবে? বলে আমি আমার একটা সন্তান মাদ্রাসার মধ্যে ভর্তি করে এসেছি, আমার ওই সন্তানটা কোরআনের হাফেজ, আমার সন্তানটা মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত করে, আর ওই কোরআন তেলাওয়াতের সওয়াবগুলো ফেরেশতারা আমার কবরের মধ্যে নিয়ে আসে। ওই সওয়াবগুলোর উসিলায়, ওই সওয়াবগুলোর বদৌলতে আমার কবরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাত থেকে নাজ নেয়ামতের ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমি যে কথা বলতেছিলাম, যদি আমরা আমাদের একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে পারি, আলেম বানাইতে পারি, ও মুসলমান, দুনিয়াতেও ঠকবো না, আখিরাতেও ঠকবো না। দুনিয়ার মধ্যে আল্লাহ সবচেয়ে সম্মানিত বানাইয়া দিবেন, এবং আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা আপনার ওই সন্তান ওসিলায় আপনাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার এবং মানার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।